আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বাবার বাড়ি থেকে আসার পর ছোট্ট একটা মিনি ব্লগ আমি আপলোড করেছিলাম। তারপরের আজকের সেই ব্লগটা। আজ সকালবেলা নাস্তা বানাতে গিয়ে দেখি চুলাটায় সমস্যা করছে, তো পরবর্তীতে বেলা হয়ে গেছে, সেজন্য আর নাস্তা বানানো হয়নি। আর ঘরের কিছু কেনাকাটা ছিল, টুকিটাকি বাজার কেনাকাটা করার ছিল, তো সে কারণে আমরা বেরিয়ে গেছি বাইরে। আর যাওয়ার পথে আমরা একটু নাস্তাটা করে তারপরে কিছু বাজার করে তারপরে নিয়ে এসেছি। আসলে একদমই ছোট একটি ব্লগ আজকে শেয়ার করছি, কারণ হচ্ছে আমি বাজারে খুব বেশি ক্লিপ নিতে পারিনি, একেবারেই নেইনি বললেই চলে, কারণ বাজারে প্রচণ্ড ভিড় ছিল সকাল দিকে। আর সে কারণে বাচ্চা নিয়ে আসলে ভিডিও করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। সে কারণে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, একেবারে বাসায় চলে এসেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দীর্ঘদিন আমি বাবার বাড়িতে ছিলাম, তখন প্রায় 1 থেকে 1.5 মাসের মতো আমি কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে আসলে এখন আমাদের একটু ফিনান্সিয়াল সমস্যা যাচ্ছে, আর আমরা বাসাটাও ছেড়ে দিয়েছি। জানি না সামনে কি হবে, আর আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করা যায়। আর আমি মনে করি আপনারা আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় কিছু মানুষ, তো সেই কারণে ভাবলাম আপনাদেরকে কেন বলবো না। আর পরবর্তীতে যখন হবে তখন তো আপনারা দেখতেই পাবেন, তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করাটা আমি জরুরি মনে করলাম। আসলে হুজাইফার বাবার চাকরিটা হঠাৎ করেই চলে গেছে বলতে, ও একটা যেহেতু প্রজেক্টে ছিল, তো সেই প্রজেক্টটা শেষ হয়ে গেছে। তো এখন হয়তো বা 2-4 মাস পরে ওদের যে কোম্পানিটা আছে আবার হয়তো বা কোনো প্রজেক্ট হাতে পেতে পারে। তবে সে কদিন ঢাকা শহরে ভাড়া বাসায় থাকাটা খুব বেশি টাফ হয়ে যাচ্ছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের এত জিনিসপত্র নিয়ে আসলে হুট করে বাড়িতে চলে যাওয়া, এটা খুবই একটা মানে কষ্টদায়ক বিষয় হয়ে যাচ্ছে। তো আমরা কিছুদিন হয়তো বা অপেক্ষা করব। আর মাঝে আমি বাবুকে নিয়ে, যেহেতু ওর বাবার একদম বসেই ছিল, ঈদের যে ছুটিটা ছিল লম্বা একটা সময় ও ঘরেই ছিল, তো সে কারণে ভাবলাম যে লম্বা সময় ধরে থেকে আসা যাক বাবার বাড়িতে। আসলে এরকম সুযোগ তো আর সবসময় হয় না, কারণ আমি যেহেতু শ্বশুর শাশুড়ি নিয়ে থাকি না, আর আমি যেহেতু একা একা থাকি, তো হুজাইফার বাবাকে বাসায় রেখে আমি একা একা খুব কম সময়ের জন্যই বাবার বাড়িতে বা অন্য কোথাও বেড়াতে যেতে পারি বা বোনের বাসায় বেড়াতে যেতে পারি। তো সেই কারণে এবার যেহেতু সুযোগ পেয়েছি, সেজন্য আর সুযোগটা মিস করিনি। আর সে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি এতদিন। আর আমার বাবার বাড়িতে তো এত বেশি নেটওয়ার্ক ছিল না, তো সে কারণে সব মিলিয়ে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমি বলেছিলাম, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই ধরনের একটা ব্লগ আমি আপলোড করব, তো সে কারণে আমি কিন্তু আমার কথা রেখেছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করে দিবেন। তো আমি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি, বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি। দুজন মানুষ, খুব বেশি বাজার নেই, একেবারে অল্প কিছু বাজার। তো এই তো বাবুর সাথে খেলা করতে করতে আমি ফ্রিজটাও গুছিয়ে নিয়েছি, সব কিছু মোটামুটি শেষ। তো আমার ব্লগটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।